দুইটি সময় ঘুমালে আপনি ফকির হয়ে যাবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা এমন কিছু সময় ঘুমিয়ে যাই যে সময় ঘুমানোর কারণে আমাদের সংসার থেকে বরকত উঠে যায়, আমাদের সংসারের ভিতরে কোনো বরকতই হয় না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করেও মাস শেষে আমাদের অভাব অনটন লেগেই থাকে, কারণ এই দুইটি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর বরকত নাজিল করে। এক নম্বর হচ্ছে ফজরের নামাজের সময় বা ফজরের পরপর এই সময়টা আপনি ঘুমাবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আদায় করতে বলেছেন, যেটার কথা কোরআনের ভিতরেও বলা হয়েছে। এই জন্য ফজরের সময় বা ফজরের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর রহমত বরকত নাজিল করে, কারণ ফজরের পরে যে আবহাওয়াটা থাকে এই আবহাওয়াটা এমন একটা আবহাওয়া, মুনাফিক থেকে সেই আবহাওয়াটা মুগ্ধ, কারণ মুনাফিকরা কখনো ফজরের নামাজ পড়তে ওঠে না, যারা ইমানদার তারাই নামাজ পড়তে ওঠে, আর সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর বরকত রহমত নাজিল করে। দুই নাম্বার হচ্ছে মাগরিব থেকে ঈশা পর্যন্ত, মাগরিব থেকে ঈশা পর্যন্ত কখনোই আপনি ঘুমাবেন না, কারণ এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে বরকত নাজিল করে। এই দুইটি সময় ঘুমালে আপনি ফকির হয়ে যাবেন। আপনি নিজে আমল